গাইজ, আমার কাছ থেকে অনেকে জানতে চান আমি কিভাবে ভোকাবুলারি শিখেছি, আমি কিভাবে ভোকাবুলারিটা প্র্যাকটিস করি। আমি 5টি উপায় ফলো করে ডে বাই ডে আমার ভোকাবুলারি ইমপ্রুভ করি। এই 5টি উপায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাইজ, ইংরেজিতে কথা বলার জন্য ভোকাবুলারি অনেক বেশি ইম্পর্টেন্ট। শব্দ জানা না থাকলে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। আমি প্রতিদিন কোনো না কোনোভাবে নতুন বা অ্যাডভান্সড ইংরেজি শব্দ শেখার চেষ্টা করি। ওয়েল, সো নাও লেটস সি যে 5টি টিপস ফলো করে আমি ভোকাবুলারি প্র্যাকটিস করি। সো উইদাউট ফার্দার ডু, লেটস জাম্প অনটু দ্য ভিডিও। টিপ নাম্বার 1, বেশি বেশি ইংরেজি সিনেমা দেখতে হবে। আমি নিজেও প্রচুর ইংরেজি সিনেমা ও ওয়েব সিরিজ দেখি। প্রথম প্রথম বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু চালিয়ে যাবেন। মাথার ভেতর থেকে ফেলে দিবেন যে আপনি ইংরেজি শিখছেন। জাস্ট সিনেমার গল্পে মনোযোগ দেবেন। এরপর দেখবেন অটোমেটিকলি শব্দ মাথায় গেঁথে গিয়েছে। এরপর সিনেমা দেখা শেষ হলে একবার রিভাইজ করুন। দেখুন কোন শব্দটা বুঝতে আপনার একটু অসুবিধা হয়েছে, বা একটু রিকল করার চেষ্টা করুন কোন সিকোয়েন্সে তারা কি বলেছে। এরপর দেখবেন অটোমেটিকলি শব্দ বের হয়ে এসেছে। এবার জাস্ট খাতায় ঠুকে নিন। যারা প্রথম ইংরেজি মুভি দেখা শুরু করবেন তাদের জন্য আমার 5টা সাজেশন আছে। হ্যারি পটার সিরিজ, Frozen series, Wish, Hotel Transylvania, and Encanto. Enjoy watching! এই মুভিগুলো দেখলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, কারণ এখানে আপনি শব্দ শেখার পাশাপাশি আপনার প্রনাউন্সিয়েশন এবং লিসেনিংটাও ইমপ্রুভ করবে। টিপ নাম্বার 2, ইংরেজি বই পড়তে হবে। আমি নিজেও অনেক বেশি ইংরেজি বই পড়ি। আমার ঘরের সব শেলফ ইংরেজি বইয়ে ভরা। আমি যেখানে যাই ইংরেজি বই কিনি, না হয় পড়ি। যেমন রিসেন্টলি আমি ঢাকা গিয়েছিলাম, আমার পড়ার কোনো বই ছিল না, তাই আমি ওখানেই 3টা ইংরেজি বই কিনে ওখানেই পড়া স্টার্ট করে দিই। আমার এই বই পড়ার অভ্যাসটা আমাকে অনেক দিক থেকে এগিয়ে নিয়েছে। তাই ইংরেজি ভোকাবুলারি স্ট্রং করার জন্য বই আপনার বন্ধু হওয়া উচিত। এই ক্ষেত্রেও আমি 5টা বই সাজেস্ট করতে চাই। হ্যারি পটার সিরিজ, জেরোনিমো স্টিলটন, থিয়া স্টিলটন, উইম্পি কিড, এন্ড আমার লেখা ফিকশন দি এমারাল্ড স্টোন। টিপ নাম্বার 3, ইংরেজি নিউজ পেপার পড়া। কিনে না পড়লে অনলাইনে পড়ুন। আমি ডেইলি স্টার ও বিবিসি পড়ি। অনলাইন নিউজ পোর্টালে নতুন শব্দের সঙ্গে পরিচিত হতে পারবেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে 5টা নতুন শব্দ শিখিয়ে দিচ্ছি। আফটারম্যাথ অর্থাৎ পরবর্তী, গ্যালভানাইজ অর্থাৎ বিদ্যুৎ সঞ্চারিত করা, সুপ্রিমেসি অর্থাৎ আধিপত্য, ডিটেইনড অর্থাৎ আটক, ইমপ্লিকেট অর্থাৎ জড়িত করা বা সংশ্লিষ্ট করা। দ্যাট ইজি। টিপ নাম্বার 4, নতুনভাবে শেখা ইংরেজি শব্দগুলো খাতায় বন্ধ করে না রেখে সেগুলো ইংরেজিতে কথা বলা ও লেখার সময় অ্যাপ্লাই করা, যাতে পরে গিয়ে আমরা শব্দগুলো ভুলে না যাই। গাইস, টিপস নাম্বার 5 শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি। এই টিপসের পর আপনাদেরকে আমি একটা ভোকাবুলারি বই দেখাবো, সো স্টে টিউন। টিপস নাম্বার 5, দ্য লাস্ট টিপ, আগে লেখা ইংরেজি শব্দগুলো রিভাইজ করা, কারণ রিভাইজ করার মাধ্যমে আমাদের শব্দগুলো মনে থাকবে। সো মোর অ্যান্ড মোর রিভাইজ। এবার আসি একেবারে শূন্য থেকে সহজ উপায়ে যারা ভোকাবুলারি শেখা শুরু করতে চান তাদেরকে আমার এই নতুন বই ছোটদের ভোকাবুলারি অনেক বেশি কাজে দেবে। এই বইটিতে আছে 500 এর বেশি ইংরেজি শব্দ। আর মজার ব্যাপার হচ্ছে কিউআর কোড স্ক্যান করলে আপনি শব্দটা শুনতেও পারবেন। উচ্চারণ আর ইংরেজি শেখা একসঙ্গে শেখা হয়ে যাবে। সো নাও লেটস ফ্লিপ থ্রু দ্য বুক আ লিটল বিট। এখানে আছে নানা ধরনের শব্দ, যেমন রঙের নাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম, সৌরজগতের শব্দগুলো ভেরি ইন্টারেস্টিং, সবজির নাম, পাখি নাম, এন্ড নানা কিছু। ইটস ফিলড উইথ সারপ্রাইজেস। গাইজ, আমার এই বইটা আপনারা ঘরে বসে যে কোনো অনলাইন সাইট থেকে অর্ডার করতে পারেন, যেমন পিবিএস, আদর্শ, রকমারি, বাতিঘর, আরো অনেক। গাইজ, follow my vocabulary tips and have strong vocabulary for the rest of your lives. And এছাড়া vocabulary নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। And guys, আমার ছোটদের vocabulary বইটা তোমরা যারা যারা কিনেছো প্লিজ আমাকে ইনবক্সে ছবি পাঠাও, কারণ সব ছবিগুলো দিয়ে আমি একটা পোস্ট দিব। So till the next video, bye bye, আসসালামু আলাইকুম।